আর মন্দিরের সামনেই রয়েছে এখানে নাট মন্দির, গুরুচাঁদ ভবন, কামনা সাগর। এই মেলায় আসতে চলেছে এই মরণ কুকুর। মেইন মন্দির এখানে বোঁদে আর এখানে গজা বানানো, এটা ব্রেক ডান্স রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকে নতুন আরেকটি দিনে চলে এসেছি আরেকটি জায়গায়। আজকে আমি চলে এসেছি ঠাকুরনগরের সেই ঠাকুরবাড়ি এখানে, যেখানে ঠাকুরনগরের মেলা, বিখ্যাত মেলা হতে চলেছে আমাদের এখানে। এখন আমি পুরো মেলার মধ্যেটায় আছি। দেখুন এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি, এখনও কাজ কমপ্লিট হতে বাকি রয়েছে। সেইখানে আমি চলে এসেছি। আজকে 23 তারিখ, 26 তারিখে স্নান। তো 26 তারিখ কখন স্নান, কটা থেকে কটা অবধি থাকবে সেটা পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। আমি এখন চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। স্টেশনটা এই দিকে, আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে, দেখুন টিকিট কাউন্টারের উপরটা এরকম সাজানো, বেশ ভালো করেছে, বেশ সুন্দর করেছে টিকিট কাউন্টারটা। আর টিকিট কাউন্টারের সামনে দিয়ে যখন এগিয়ে যাব, এই টিকিট কাউন্টার থেকে যে ডান দিকে, এই ডান দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনি চলে যেতে পারবেন। দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানটায় টোটো পেয়ে যাবেন। আর এই দিকটা দিয়ে পুরো রাস্তা দিয়ে যাওয়া যায়। আমি স্টেশন ওই পাশ দিয়ে যাব। এই দেখুন আপনারা, এই আমি দেখাচ্ছি এই ঠাকুরনগর স্টেশন এটা। আর এই যে দেখছেন, এই স্টেশন আমি পিছনে ফেলে এসেছি। আর এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাব পুরো মেলার প্রাঙ্গণে। আর মেলার প্রাঙ্গণটা কীরকম, কতটা কাজ হয়েছে, কতটা দোকান বসেছে, আজকে পুরোটাই আপনাদের দেখাবো। এই দেখুন এখানে সব স্টল ফেস্টল লাগানো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে রেল লাইন। রেল লাইনের পাশ থেকে এখান দিয়ে নেমে আসবেন, ফার্স্টেই পড়বে এই দোকানগুলো, যেখানে মিষ্টি, গজা ফজা সব পেয়ে যাবেন। আপনার কোথা থেকে গেছেন দাদা? কোথা? আচ্ছা, প্রত্যেক বছরই আসেন আপনারা? এখানে বোঁদে আর এখানে গজা বানানো। এটা কি মিষ্টি গজা হবে নাকি? আচ্ছা, দেখলেন এখানে মেলা আরও এখনও দেরি আছে, এখনও 26 তারিখ থেকে স্নান। তো এখনই সবাই সব প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দোকানপাটগুলো বাঁধা হচ্ছে, এখনও পুরো হয়নি কমপ্লিট। নাগরদোলাগুলো সবগুলো খাটানো হয়ে গেছে। এটা ব্রেক ডান্স রয়েছে। আর এইদিকে রয়েছে সেই নৌকা, আর ওখানে দোলনা। এই রাস্তা দেখুন, এই রাস্তার পাশে দুটো সারি, এই একটা সারি আর এই একটা সারি, পুরোটাই আপনার মিষ্টির দোকান। কিন্তু এখানে সব জিলাপি টিলাপির দোকান হবে। আর এই ঠাকুরবাড়ি, মেইন ঠাকুরবাড়ির মন্দিরটা, মেইন মন্দিরটা ওটা এখন এরকম ফাঁকা। আর মেলার সময় আসলে এখানে পা ফেলতে পারবেন না, এতটা ভিড় হয়ে যায়। এই একটা মেইন গেট হবে, এখান থেকে ঢুকে যাবেন। আর ঢুকেই গেটের ওখানে ঢুকে হচ্ছে নাট মন্দির রয়েছে। আমি এখন নাট মন্দিরের দিকে ঢুকছি। এটা হচ্ছে নাট মন্দির। আর নাট মন্দিরের পাশেই বাদিকে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে, যিনি এই ঠাকুরনগরে ফার্স্ট এই হরিচাঁদ গুরুচাঁদের মন্দির তৈরি করেছিলেন। ওনার একটি স্মৃতিসৌধ বা মন্দির এখানে তৈরি করা হয়েছে। এখানে মতুয়ারা ফার্স্টে মাতাম দিয়ে এই দিকটা রয়েছে, এই দিকটা দিয়ে মেইন মন্দিরের দিকে চলে যায়। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মেইন মন্দির এখনকার। আর পুরনো মন্দিরটা পিছনে রয়েছে, আর মন্দিরের সামনেই রয়েছে এখানে নাট মন্দির। চলুন এবার নাট মন্দিরটাকে ঘুরে দেখে। মানে মেইন মেলার সময় যেখানে জন্মতিথি, তখন এখানে খুব লোকের ভিড় হয়। এখানে বসার জায়গা রয়েছে, এখানে আর দোতলাতেও রয়েছে। আর এখানে দেখুন জায়গাটা আমি আপনাদের পুরোটা আপনাদের 360 ডিগ্রি ভিউ দিচ্ছি। অনেকটা লোক এখানে থাকতে পারবে, এখন অনেকে এসছে। আর 26 তারিখ আরও বেশি ভিড় হবে। আর এই হরিচাঁদ ঠাকুরের বাণীগুলো এখানে লেখা হয়েছে। এই পুরো জায়গাটা জুড়ে হরিচাঁদ ঠাকুরের বাণী রয়েছে। দেখুন পুরো জায়গাটা। এবারে আমি মন্দিরে উঠছি, মন্দিরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। মন্দিরটাতে অনেক কিছু ভিউ আপনাদের দেখাবো। দেখুন এখানে এসে দ্বাদশ পাগলের মন্দির রয়েছে, এখানে গদিঘর রয়েছে। আর এই যে পিছনটা, এটা হচ্ছে পুরনো মন্দির, সেই পুরনো মন্দিরটা এটা। আর ঠাকুরমহল, যেটা ঠাকুরমহল ওটা। আর এখানে আগে মানে এই যে শেডটা, এই শেডটা নতুন করা হয়েছে। আর সাইডে দেখুন এই উপরটা সব কাঠের কাজ করা, পুরো কাঠের কাজ করা। এখানে একদিকে রয়েছে হরিচাঁদ ঠাকুর, আর একদিকে রয়েছে হরিচাঁদ ঠাকুরের স্ত্রী শান্তিমাতা। আপনাদের দেখাচ্ছি এখন ঠাকুরবাড়ি, ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সেই বিখ্যাত মেলা। আপনারা যদি এখানে আসেন তাহলে শিয়ালদা থেকে যে কোনো বনগাগামী ট্রেনে আসবেন, ঠাকুরনগর নেমে যাবেন। এই মেলা মোটামুটি 1 সপ্তাহ চলবে। 26 তারিখ থেকে 1 সপ্তাহ মোটামুটি ফুলদমে মেলা চলবে, তারপর আস্তে আস্তে ভেঙে যাবে মেলাগুলো। এখন মেইন মন্দিরে আলোকসজ্জার জন্য পুরো সাজানো হচ্ছে।
কাজ করছে, এখনও কাজ চালু রয়েছে। আর এই দিকটায় রয়েছে বিনাপানির স্মৃতি ভবন, আর এখানে মেলার বিল কাটা হচ্ছে দেখুন। আর এই জায়গাটা রয়েছে গুরুচাঁদ ভবন। মতুয়ারা এখানে থাকেন যখন এই মেলাটা হয় তখন, মানে মেইনলি 26 তারিখের দিকে এখানে 25 থেকেই ভিড় হয়ে যাবে। আর এইটা রয়েছে শান্তনু ঠাকুরের বাড়ি। এই যে জায়গাটা রয়েছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সাধুরা রয়েছে সেই সাধুরা এখানে এসে থাকে। আমি কয়েকজন এসছেন, আমি তাদের আখড়াটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন অনেকে চলেও এসছে এখানে, দেখেছেন এখানে অনেকে চলে এসছে। এখানে ওনাদের আখড়া বসে। আমাদের এই আখড়ার সামনেই এটা রয়েছে কামনা সাগর, যেখানে কথিত আছে মানে কেউ যদি কামনা করে এখানে ডুব মারে, যেটা পূর্ণ স্নানের দিনে, সেদিন তার সব কামনা পূর্ণ হয়ে যায়। কামনা সাগর আগে কিন্তু এরকম বাঁধানো ছিল না, এই করোনার সময় এই পুরো ঘাটটা বাঁধিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে 26 তারিখ রাতে, মানে যেদিন স্নানের দিন 26 তারিখ রাত 10:37 থেকে 27 তারিখ রাত 8:57 অবধি এই স্নান চলবে। দেখুন ওটা হচ্ছে মেইন মন্দির। মেইন মন্দির পাশে এদিক দিয়ে হেঁটে আসবেন, পিছনটায় মন্দিরের পিছনটায় এখানে হচ্ছে আপনার দা কাচিগুলো পাওয়া যায়। সেই দা কাচি বা আপনার কুলো, ধামা, ঢোল, ডাঙ্কাগুলো এই দিকটায় পাবেন। দেখুন মেলার জন্য রাস্তাও ঠিক করা হচ্ছে, একদম পুরো নতুন রাস্তা বানানো হয়েছে মতুয়াদের আসার জন্য। আর এইখানটা রয়েছে মেইন পুরো মাঠের যে ইলেকট্রিক সাপ্লাইগুলো যায় এখান থেকেই যায়। দেখুন পুরো সেটা তৈরি করা হচ্ছে আজকে। আর এইখানটায় কাঠের জিনিসপত্র দোকান রয়েছে, কাঠের জিনিসপত্র দেখুন নিয়ে আসছে, গাড়ি করে নিয়ে আসছে। গাড়ি করে সব কাঠের জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। এই দেখুন এই দিকটায় আমি যেদিকে যাচ্ছি এখন, এখানে কাঁসা পিতলের আর শঙ্খের দোকান রয়েছে। এখানে আপনারা শাখাও পেয়ে যাবেন। দেখুন সব দোকানপাট এখনও আসছে, পুরো এসে পারেনি, জিনিসপত্র নিয়ে আসছে সবাই। আপনারা বুঝতেই পারছেন যে কতটা বড় মেলা হতে চলেছে এখানে, মানে দেখে শেষ করতে পারবেন না আপনারা, এতটা বড় মেলা হতে চলেছে। আর রেল লাইনের পাশে এই যে জায়গাটা দেখছেন এখানটায়, এটা হচ্ছে সেই মরণকূপের সেই প্যান্ডেলটা তৈরি করা হবে এখানে। দেখুন বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যারতি, ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে সন্ধ্যারতি হচ্ছে। আর সন্ধ্যারতির সময় কত লোক আসে, আর কত লোকে দেখুন এখানে ডাঙ্গা পেটানো হচ্ছে, কত লোকের সমাগম হয়েছে এখানে দেখুন।
তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আমার সাথে এই পুরো ভিডিওটা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা মেইন মেলা শুরু হচ্ছে 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে মোটামুটি এক সপ্তাহের মধ্যে চলবে এই মেলাটা। আপনারা যারা এর আগে কখনো আসেননি অবশ্যই কিন্তু মেলায় আসবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের সাথে দেখা যাচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।